কোর্টের রায়ে নির্ধারিত হয়েছিল জননেত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্রদের পক্ষ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই কোর্টের আপিলের রায়ের বিরুদ্ধে তার উপরের যে কোর্ট সেখানে আপিল করে। সেই আপিলের রায় আসার আগেই বাংলাদেশে ওই বাংলাদেশ বিরোধী শক্তি এবং বিএনপি যারা বিগত 15-16 বছর মানুষের ভোটে প্রত্যাখ্যিত, যারা বিগত জামাত বিএনপি শাসন আমলে এই বাংলাদেশকে কুরুক্ষেত্র বানিয়েছে, শ্মশান বানিয়েছে, বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল, তখন ওই জামাত বিএনপি এই কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সারা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রিয় ভাই, আপনারা লক্ষ্য করবেন, তাদের লক্ষ্যবস্তু ছিল জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে সকল মাইল ফলক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে, এদের মধ্যে একটি হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেলেও আগুন দেওয়ার চেষ্টা করেছিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে। এই সম্পত্তি আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের না, আমাদের কোন মন্ত্রী এমপিদের পরিবারের না, এটা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদের গায়ে হাত লাগানো রাষ্ট্রবিরোধিতার শামিল, এবং আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রীরা এই কাজ করে নাই। শুধু যদি মনে রাখেন, আপনারা যদি শুধু ভেবে থাকেন এই কোটা আন্দোলনে জামাত বিএনপি আপনাদের যদি মনে হয়ে থাকে শুধুমাত্র এই কোটা বিরোধী আন্দোলনে জামাত বিএনপি হস্তক্ষেপ করেছে, আপনাদের যদি এই ধারণা হয়ে থাকে যে জামাত বিএনপি এই কোটা আন্দোলনের সুযোগ নিয়েছে, তাহলে আপনারা ভুল করবেন। এটা তাদের ওয়ার্ম আপ ছিল। তারা একটি বিদেশি পরাশক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারকে হটানোর কাজে ব্যস্ত। ওই পরাশক্তির বাংলাদেশে একটি নৌ ঘাঁটি চাই। প্রিয় ভাইয়েরা, ভৌগোলিকভাবে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর, এই সাগরে যদি আমেরিকা তাদের নৌ ঘাঁটি গাড়তে পারে, তাহলে চীনের সাথে তাদের মোকাবেলা করার অনেক বেশি সুবিধা হবে, অনেক খরচ কম হবে। এর মধ্যে বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। রাশিয়া, ইরান আরো শক্তি মিলে আমেরিকার একত্ববাদ, প্রভুত্ববাদ সারা পৃথিবীতে যে রক্ত ঝরিয়েছে গত শতকে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মামুনকে হত্যা করেছে। ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে কোন বিনা উজুরে। সেই আমেরিকার যখন ক্ষমতা প্রায় ক্ষয়িষ্ণু, তখন যদি কোনো কারণে এই এশিয়াতে ভারত আর চীন তারা তাদের নিজেদের স্বার্থে সখ্য হয়ে যায়, তারা যদি বন্ধু হয়ে যায়, তাহলে এশিয়াতে আমেরিকার আর কিছুই করার থাকবে না। এই ভয় থেকে আগামী নির্বাচনের আগে, আগামী আমেরিকার নির্বাচনের আগে, যেখানে আজকে হিলারি ক্লিন্টনের দল ক্ষমতায়, আর এই হিলারি ক্লিন্টন ওই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের কাজে কোনোদিন এক অর্থ ব্যয় করে নাই। এই বাংলার মানুষ বন্যা দেখেছে, জলোচ্ছ্বাস দেখেছে, অসহায় থেকেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যায় না খেয়ে থেকেছে, তবুও কোনোদিন একটি টাকা অর্থ সাহায্য করে নাই। অথচ আমেরিকার নির্বাচনে তার প্রিয় বন্ধু হিলারির দলকে $20 কোটি সাহায্য করেছে ওই সুৎখোর প্রফেসর ইউনূস। শুষে আমেরিকায় নির্বাচনে ব্যয় করে। ওই যদি মানুষের বাচ্চা হতো, সে যদি মুসলমান হতো, তাহলে তার আগে অধিকার ছিল তার দেশের মানুষের খেদমত করা। আপনারা এর সূক্ষ্ম কারণগুলি জেনে রাখুন। আগামী নির্বাচনে যদি কোনো কারণে ট্রাম্প জয়ী হয়, তাহলে হিলারির ক্ষমতা কমে যাবে, হিলারির ক্ষমতা শেষ হয়ে যাবে। আর হিলারির বন্ধু প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের রক্ত শুষে শুষে সারা পৃথিবীতে আমেরিকার তাবেদারদেরকে অর্থ সাহায্য করে, তার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। এই ভয় থেকেই আগামী নির্বাচনের আগে আমেরিকার মদদে ওই জামাত শিবির বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবে, লাশ বইয়ে দেবে। আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা লড়াই সংগ্রাম করে যারা এখানে এসেছি, আমরা জেল দেখেছি, বুলে বুকি নিয়েছি, হাজার হাজার নেতাকর্মী আছে যাদের গায়ে এখনো বুলেটের আঁচড় আছে।
সেই কর্মীরা আমরা মাঠে আছি। ইনশাআল্লাহ আপনাদের বিএনপি আর পেছনের ওদের তাবেদার আমেরিকার এই স্বপ্ন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা কখনোই পূরণ হতে দেব না। আন্দোলনের দাবি, বিশেষ করে ছাত্রদের দাবি যতটুকু ছিল তার চেয়েও বেশি অধিকার দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে যদি কেউ এই রাজনীতির মাঠঙ্গন গরম করতে চায় তাহলে বুঝতে হবে তাদের পেছনে কোন ষড়যন্ত্র আছে। তাহলে আমরাও বলে দিলাম, আমরা শেখ হাসিনার কর্মীরা অন্তত ময়মনসিংহের রাজপথে বুক পেতে থাকবো। আমি অহংকার করে বলি না, আল্লাহর উপর ভরসা রেখে বলি, এই রাজপথে আওয়ামী লীগ কখনো পরাজিত হই না। আমাদের দুর্দিন হোক আর ভালো দিন হোক, ইনশাআল্লাহ আগামীতেও জামাত বিএনপিকে ময়মনসিংহের রাজপথে নামতে দেব না। আমার কথার মধ্যে নাই এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের, এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করার, রাজাকারদের গাড়িতে আবার বাংলার পতাকা দেওয়ার। তাহলে যে শিশুটি মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো জেনে সারিনি, সেই শিশুর ভিতরে কিভাবে ঢুকিয়ে দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একজন মুক্তিযোদ্ধার সন্তানের মুখ থেকে আরেকজন মুক্তিযোদ্ধার সন্তানকে কোনোদিন রাজাকার বলাবে না। এই শব্দকেই বুঝে নিতে হবে। জামাত শিবির এই আন্দোলনে ঢুকেছে এবং তারা তাদের পূর্বপুরুষ, তাদের পিতাদের পরিচয় দিয়ে আমাদের তরুণ সমাজকে পরিচিত করছে। এই জায়গা থেকে যুদ্ধের মাধ্যমে না, মোটিভেশনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ফেরাতে হবে। রাজাকার বাংলাদেশের মাটিতে কতটা ঘৃণাত্ম, কতটা আলবদর রাজাকাররা আমাদের কতটা ঘৃণার পাত্র, এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে আবার সেই মনস্তাত্ত্বিক জায়গায় নিতে হবে। এই মনস্তাত্ত্বিক নেওয়ার জন্য লাঠি নিয়ে মাসে নামার দরকার নাই। আমরা যারা সমাজে বাস করি, আমাদের আশেপাশের সন্তানদেরকে শুধু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিলে হবে। এই প্রজন্মকে আজকে পথভ্রষ্ট করেছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান। আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলেছে, অথচ তারা বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে। জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা এসেছে সারা বাংলাদেশ থেকে। এই আন্দোলনের সুকৌশলে শেখ হাসিনার একটি স্পষ্ট কথাকে বিকৃত করে সন্তানদেরকে রাজাকার বলতে শিখিয়েছে। আর আমাদের শিখাতে হবে তুমি কে আমি কে, বাঙালি।